وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل القليل صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله গাউসুল আজম জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ মাহফিল হালকা জিকির আয়োজন করা হয়েছে। উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম
দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বি আযম আমার কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ সেনের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন গাউসুল আজম জামে মসজিদের উদ্যোগে সুন্দর একটা পরিবেশ আয়োজন করার তৌফিক দান করছেন, যে আল্লাহ রব্বুল আলামিন ভালোবেসে মোহাব্বত করে দিনী মজলিসে আসা বসার মতন তৌফিক দান করছেন, জান্নাতের বাগানে আসার মতন তৌফিক দান করছেন। এই জন্য সবাই কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে বানাইছেন একমাত্র ইবাদতের জন্য। আল্লাহ পাক বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষ এবং জিনকে বানাইলাম ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের জন্য। আমার ইবাদত আমার বান্দা তারাই করবে যে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যায়। আমি একখানা সূরা তেলাওয়াত করেছি, হাদিস তেলাওয়াত করেছি, আয়াত ও হাদিসের সমন্বয়ে কিছু কথা বলবো যে আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করলে এবং আপনারা দোয়া করবেন, এখানে যে আলোচনা করবে ওই বক্তার জন্য দোয়া করা, আপনাদের দোয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই বক্তার জবান থেকে আল্লাহ তাআলা সুন্দর সুন্দর কথা বের করে দেবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন শপথ করলাম, সময়ের শপথ, সময়ের কসম খাইলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত। আরবিতে বলা হয় ইনসান, বাংলায় বলা হয় মানুষ। আল্লাহ জানায়া দিলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, হে দুনিয়ার মানুষ, তোরা সবাই হলি ক্ষতিগ্রস্ত। আবার ক্ষতিগ্রস্ত হবে না, আল্লাহ পরের আয়াতে জানায়া দেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ জানায়া দিলেন, চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, এছাড়া সব মানুষগুলাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইল্লাল্লাযীনা আমানু, চার শ্রেণীর মানুষের গুণ হইল, এক নম্বরে ঈমান আনা। আল্লাহ জানায় দিলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, এ দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত হবা না যদি তোমার ভিতরে ঈমান থাকে। ঈমানের পাশাপাশি দুই নাম্বার গুণ আল্লাহ জানায় দিলেন, ওয়া আমিলুস সালিহাত। ঈমানের পাশাপাশি আল্লাহ তাআলা নেকের কাজের কথা বলে দিয়েছেন, ওয়া আমিলুস সালিহাত, নেকের কাজগুলো করো। ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক,
তিন নাম্বার গুণ হইল আল্লাহ জানায়া দিলেন সত্য কথা বলো, সত্যের উপদেশ দাও, ভালোর দিকে ডাকো, আল্লাহ তাআলার দিকে ডাকো। চার নাম্বার গুণ হইল ওয়াতাওয়াসাউ বিস-সাবর। আল্লাহ জানায়া দিলেন চার নাম্বার গুণ হইল তোমরা বিপদে আপদে পড়বা, আল্লাহ রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করো, আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করো। আল্লাহ জানায় দিলেন হে দুনিয়ার মানুষ, তোরা সবাই হবি ক্ষতিগ্রস্ত, যার ভিতরে চারটা গুণ থাকবে আমি আল্লাহ এদেরকে ক্ষতিগ্রস্ত করব না। আল্লাহ জানায় দিলেন যার ভিতরে চারটা গুণ থাকবে আমি আল্লাহ তাদেরকে ক্ষতিগ্রস্ত করব না। এ দুনিয়ার মানুষ, এক নম্বরে ঈমানের কথা বলা হয়। ঈমানের আলোচনা অনেক বড়। ঈমানের আলোচনা যদি 2 ঘন্টা করি তারপরও শেষ হবে না। আমলে সালেহার ঘন্টা, আমলের কথা যদি 2 ঘন্টা বলি তারপরও আমলে সালেহার আলোচনা শেষ হবে না। 3 নাম্বার গুণ হইল সত্য কথা বলা, সত্যের দিকে ডাকা, আল্লাহ তাআলার দিকে ডাকা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ডাকা। এ নিয়ে যদি আলোচনা করি তারপরও শেষ হবে না। 4 নাম্বার গুণ হইল মানুষ বিপদে আপদে পড়বি, আমি আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করো, এ নিয়ে যদি আলোচনা করা হয় তারপরও আলোচনা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন একটা নবীকে পাঠাইলেন যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত মান দিয়েছেন। আমার আল্লাহ নবীকে এত সম্মান দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ, তোরা সবাই হয়ে যাবি ক্ষতিগ্রস্ত। জাহিলিয়াতের যুগে মানুষগুলা বেহায়াপনা, অসভ্যতা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পাঠাইয়া মানুষদেরকে ভালো পথে ডাকলেন।